কালকে আমরা মালিক সমিতির অফিসে বসে আছি সন্ধ্যা 7টার দিকে। সন্ধ্যা 7টার দিকে মুতালিব প্লাজা দোকান মালিক সমিতির অফিসে আমরা বসা। এর মধ্যে প্রথম আমাদের কোষাধ্যক্ষ শাহ আলম ব্যাপারী এবং পবন, তারা প্রায় 150 থেকে 200 বহিরাগত লোক নিয়ে আমাদের মার্কেটে প্রবেশ কইরা মনে করেন যে মালিক সমিতির অফিস দখলের জন্য পায়তারা করে। তো পায়তারা করার পরিপ্রেক্ষিতে আমাদের সাধারণ দোকান মালিক ব্যবসায়ী এটার প্রতিবাদ করে। এটার প্রতিবাদ করায় তারা তাদের উপর হামলা করে, কিল ঘুষি লাত্তি, যেটা ভিডিও ফুটেজ আমাদের সমিতির অফিসে আছে। এখন তারা ওইটারও জিম্মি করে রাখছে, ফুটেজটা দিচ্ছে না আমাদেরকে এবং আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে, মাইরা লাগবে। আর তারা তো ভাই এইটা আছে 2005 সালেও তারা এই মার্কেট দখল করছিল, এই মার্কেটে নৈরাজ্য চালাইছে, চাঁদাবাজি করছে, যার পরিপ্রেক্ষিতে আমরা তখনকার আমাদের মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কাছে আমরা সমস্ত দোকান মালিকরা অভিযোগ দায়ের করি। উনি তখন ঢাকার মেয়র, উনি বিষয়টা আমলে নিয়ে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তখনকার মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রীর সাথে বিষয়টা আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে যেহেতু ঘটনার সত্যতা পাওয়া যায়, দ্রুত বিচারে তাদের বিরুদ্ধে 4টা মামলা হয়। কিছুদিন পর এই পপন, শাহ আলম এর ক্যাডার বাহিনী নিয়ে আসা আমাদের এই মার্কেটারে 2-3 দিন 4 দিন কয়েকদিন পর বন্ধ করে দিতে আছে। এই বহিরাগতরা আইসা আমাদের কালকে মারধর করছে, আমাদের ব্যবসায়ীদের অনেক মারধর করছে, মারধর করে ব্যবসায়ীরা আহত করছে, অনেক কিছু করতেছে। এই শাহ আলম পপন তাদের ক্যাডার বাহিনী দিয়ে আমাদের এমন জিম্মি করছে। কিছুদিন পর আইসা ওনারা আমাদের থেকে চাঁদা চায়, আমাদের থেকে কি টাকা চায়। এটা কি হইতেছে আমরা বুঝতে পারতেছি না। আমি আসলে এই ব্যবসায়ী মতলব একজন ব্যবসায়ী, আমি আজকে আসলাম। আসার পরে যে জানতে পারলাম যে মার্কেটিং একটা কমিটি, আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আর কি, আমি আজকেই জানলাম। তো আমার দীর্ঘদিনের আমাদের একটা দাবি ছিল যে আমরা চাই মোতালেব প্লাজায় একটা নির্বাচনের মাধ্যমে, অতীতে কিন্তু কখনো নির্বাচন হয় নাই, যখনই যে সরকার আসছে ওইভাবেই একটা যে যেমনি পারছে দখল করে একটা কমিটি করে যাদের মতো করে চালাইছে। তো আমাদের সকল ব্যবসায়ীর দাবি হচ্ছে আমরা চাই সুন্দর একটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটা কমিটি হোক, যাতে করে এখানে সুশৃঙ্খলভাবে আমরা ব্যবসা করতে পারি সুন্দর মতো। আমি মোহাম্মদ শাহ আলম ব্যাপারী, আমি নবগঠিত কমিটির বর্তমান সদস্য সচিব। আমি শাহ আলম ব্যাপারী বলছি। এখানে সবকিছু এই দোকানদারের মাধ্যমে সবকিছু আমাদের সংসদ সদস্য 8 আসনের নির্বাচিত এমপি সাহেবের নির্দেশে এমপি সাহেবের অবগতিতে আমরা এই কমিটি গঠন করছি। এখন হয়েছে এই যে বাচ্চু যে ঘটনা বলছে এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা বলা হচ্ছে যে উনি দখল করে 17 বছর নিয়েছে। কি হয়েছে না হয়েছে এটা আমাদের জানা নাই। আর কেউ এখন জেনুইন কোনো সভাপতি এখানে নাই। এখন যে যার ব্যাপারে অভিজ্ঞতা আমার কোনোটাই জানা নাই। কারণ কথা হচ্ছে নির্বাচনী এখানে হয় নাই, কোনো সভাপতি অ্যাকুরেট নাই। নির্বাচনে এটা জেনুইন সভাপতি আসুক, আমরা এটা চাই। এখন দেখলাম একটা কমিটি ঘোষণা করলো, এটা কি করছে আমরা কিছু জানি না, আমরা দোকানদারি করে আমার নলেজ নাই। এটা নিজেরাই করে এগুলো। আমরা চাচ্ছি যাতে মার্কেটে একটা সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে যাতে আসে জনপ্রতিনিধি, আমরা সেটাই চাই। আমি যতদূর জানি ধরেন আওয়ামী লীগের আমলে ছিল, আওয়ামী লীগের যারা ছিল তারা এখানে করতো, তারা যাওয়ার পর আর কোনো কমিটি হয়নি এখানে।